মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর এখানে তো কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, গতকাল রাতেও আর কি বৃষ্টি হয়েছে, দিনের বেলাতেও বৃষ্টি হয়েছে। যাই হোক, আজকে এখনও পর্যন্ত ওয়েদারটা দেখছি মেঘলা মেঘলা হয়ে রয়েছে, জানি না বৃষ্টি হবে কি না। আর আজ হচ্ছে মঙ্গলবার। গতকালকে আমি কিন্তু আর কোনো ভিডিও করিনি, কারণ শরীরটা না একটু খারাপ ছিল, অ্যালার্জির প্রবলেমটা হচ্ছিল। আর দেখছিলাম যে ভিডিও তো এক্সট্রা রয়েছেই, সেই জন্য আর মানে গতকালকে আর ভিডিও করিনি। আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। দেখো, দুদিকে দুটো বসিয়েছি। এখানে বাঁধাকপি কেটে সেদ্ধ করতে বসিয়ে দিলাম, সেদ্ধ কি একটু জল ভাপানো। আর এদিকে তোমার ডাল বসেছে। আর ডালের দেখো জল উঠলে কি অবস্থা গ্যাসের, কি বলবো। মানে ডালটা বসিয়ে আমি একটু ফোনটা আনতে গেছি, সোফার মধ্যে ছিল ফোনটা, তো তার মধ্যে আস্তে আস্তেই আর কি পুরো উল্টে গেল। মুছে নিই না, আরও না গরমে গরমে কীরকম বসে যায়। এখন হালকা করে মুছে নিই, পরে তো রান্নাবান্না হলে গ্যাস মুছবই। আজকে একদম শর্টকাট রান্নাবান্না। শর্টকাট হলো বাঁধাকপি কী বলো তো, মানে একটুখানি জুটজাট করে না রান্না করলে না অতটা ভালো লাগবে না, কারণ অসময়ের না, সেই কারণে ওই জন্য একটুখানি ভাবিয়ে নিচ্ছি। হয়ে গেছে বাঁধাকপিটা, ডালটার একটু সেদ্ধ হবে। আর আজকে টিফিনে দিয়েছি দেখো, ঘি দিয়ে পরোটা ভেজে দিয়েছি, আর কলা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিই, আর এক্সট্রা বাটি লাগবে না। ওকে অ্যাকচুয়ালি একটু ছিঁড়ে ছিঁড়ে দিলে ভালো হতো, বাট এখন গরম গরম আছে তো ভরে দিলাম। আর দুটো কলা দিয়ে দিয়েছি, আজকে এই দিলাম আপাতত। স্নান টান করে চলে এসছে, আর 3 দিন ধরে জামা কাপড় শুকাচ্ছে, তাও যেন মনে হচ্ছে পুরো ভিজে ভিজে। এত বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, কি বলবো। এখনও দেখো পুরো যেন মেঘলা করে রয়েছে, তো আবারও মনে হচ্ছে বৃষ্টি আসবে। এখনও আজকে সকাল থেকে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, দেখা যাক কখন গিয়ে বৃষ্টিটা আসে। কারণ এই কয়দিন তো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, কন্টিনিউ, সকাল নয় দুপুর নয় রাত, মানে হচ্ছে। তো যাই হোক, এইগুলো মোটামুটি মনে হচ্ছে শুকিয়ে গেছে, ধরলে মনে হচ্ছে ভিজা ভিজা, বাট এরকম গালে গালে দিয়ে দেখছি তাহলে মনে হচ্ছে শুকিয়ে গেছে। ঘরে শুকাচ্ছে তো, বাইরে তো দিতে পারছি না। আর বাইরে মানে রোদ না লাগলেও রোদের তাপে তাপে তো শুকিয়ে যায়, কদিন বৃষ্টিতে সেটাও হচ্ছে না, সেই জন্য ঘরেই শুকাচ্ছে দেখে এইভাবে আর কি দিয়ে চেক করে দেখছি। তো যাই হোক, এগুলো ভাজ করে নিই, তো মোটামুটি কাজ আমার কমপ্লিট। আর আমি সকালে খাচ্ছি দেখো বাঁধাকপি আর রুটি। আমাদের জন্য রুটি করেছি, বাবাইকে তো পরোটা দিয়েছি। আর বাঁধাকপি দিয়ে রুটি আমার খেতে ভালোই লাগে জানো, তো সেই জন্য আমার জন্য বাঁধাকপি আর রুটি। আজকের ওয়েদারটা দেখো, বৃষ্টি নেই কিন্তু রোদও নেই, বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা, একটু মেঘলা মেঘলা রয়েছে আকাশে। যাই হোক, তো 2টো বাজতে যায়, বাবাইকে আনতে যাচ্ছি। দেখো আমার ওইদিকে হনুমান বসা 2খানা, কি কাণ্ড। এই থাক কিছু বলতে, চলে আসছে যখন চলে আসে। ঘরে ঢুকে যায়নি তো? হ্যাঁ মাম্মা, বাবা, মাম্মা, হ্যাঁ এগুলো সুপাঞ্জিনি বানানি মিস। হ্যাঁ দেখো আমার ক্যামেরার দিকে। হ্যাঁ, দেখি না তো এখানে কোনোদিন, এই ফার্স্ট দেখলাম।
এই দেখো, দেখেছো মোনা, দেখো কি সাহস। আজ হচ্ছে মঙ্গলবার, আর আজকে এরকম বজরঙ্গলির দেখা পেয়ে গেলাম। তো কী বলো তো, ঘরে কলা রয়েছে, দিলে দিতে পারতাম, কিন্তু না ভয় লাগে ও না, মানে হঠাৎ করে হয়তো আঁচড় টাচড় যদি দিয়ে দেয়। আমি তো তাড়াতাড়ি মানে এই গেটটা আর কি দিয়ে দিয়েছিলাম, যে যদি বলা যায় না, যদি ঘরে ঢুকে যায় তখন আরেক বিপদ হবে। আমি বাবাইকে নিয়ে এসছি, মানে যখন নিয়ে আসছে দেখছি পাঁচিলটার ওখানটা দুটো বসে রয়েছে। তো বাবা, আর ওখানে কুকুরের ডাকে ওরা দেখলাম পালিয়ে গেল। তো ভালো হচ্ছে, ভয় লাগে এটাই আর কি, না হলে তো কোনো অসুবিধেই নেই। এই যে বাবাই তো স্নান করে চলে এসছে, তো এখন খেতে দেবো। আর রান্নাবান্নাটাও দেখিয়ে দিই। ভাত আছে, আজকে করেছি ডাল, আর করেছি বাঁধাকপি, আর করেছি পুঁই শাকের ঘ্যাট। তো ডাল দুই জায়গাতেই আছে, কড়াইতেও রেখেছি, বাটিতেও রেখেছি। অ্যাকচুয়ালি কড়াইটা রাতে অনেক সময় ডাল রয়ে যায়, তো তাই মানে গরম করার জন্য একবারে ওই জন্য রাতেরটা কড়াইতেই রেখে দিই। আর এরকম পাতলা মনে হচ্ছে, কিন্তু বেশ গাঢ় গাঢ় করেই কিন্তু করেছি। এই দেখো ডাল, বেশি করে টমেটো দিয়ে করেছি আজকে, একদম গাঢ় গাঢ় করে। তো ওকে খেতে দিয়ে দিই, পরে আমি খাবো। দেখো, তোমাদেরকে বলছিলাম না আজকে সারাদিনে বৃষ্টি হয়নি। বাবাইয়ের আজকে ড্রয়িং আর বৃষ্টি না হলে হয়, পুরো ঝমঝমিয়ে নেমেছে। খাওয়া দাওয়া করে উঠতে পারলাম না, এরকম দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে। আমার মানি প্ল্যান্টের গাছটা জল পেয়ে শরীরে ভালোই ফিলিং করছে, আমি তো গুটিয়ে দিয়েছি ভোর, মানে পুরো নিচ পর্যন্ত ঝুলে গেছিলো। ভালো জোরে বৃষ্টি হচ্ছে। তো আজকে ড্রাগন ফ্রুটটা না পুজোতে দিয়েছিলাম ঠাকুরকে, অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি যে কালকে বাবাইকে টিফিনে দিয়ে দিতে পারবো। তো এই যে দেখো কালারটা কি দারুণ না, এই কালারটা আমার এত পছন্দের কালার। দেখি খাই দুজনে মিলে। এই নাও, না না না, খেয়ে দেখো, খেয়ে দেখো, এটা ভালো, খাওয়া ভালো। না খাও, খাওয়া ভালো। এই ভালো জিনিস খাবে না, মিষ্টি আছে। এই কালারের যেটা সেটাই ভালো লাগে, সাদাটা অতটা ভালো লাগে না। এর আগেও খেয়েছি, মিষ্টি আছে ভালো। আর খেলে দেখো জিভ পুরো লাল হয়ে যায়। লাল না, মানে এই রানী কালারটা লাল। কি দেখবে, দেখি তো জিভ লাল রানী। এই বাবা, পুরো পিঙ্ক কালার হয়ে গেছে জিভ। আবার দেখাও, ওইগুলো তো ভালো, এগুলো বাছা যায় না। ড্রাগন ফ্রুট, কিউই, এগুলো খাওয়া খুব ভালো হেলথের জন্য, মাঝে মাঝে খেতে হয়, বললে হয়। তো আজকে এত বৃষ্টি হলো দুপুরবেলা থেকে, বাবাইকে নিয়ে আর ড্রয়িংয়ে যেতেই পারলাম না, কারণ ছাতা নিয়ে গেলে না মানে ভিজেই যাব। বলছিলাম একটা রেনকোট কিনবো, কিন্তু এখানে লোকাল কোথায় পাওয়া যায় ঠিক জানি না, দেখি না অনলাইনে অর্ডার দিয়ে দেবো। কারণ এইভাবে মানে রোজই বৃষ্টি হচ্ছে, রোজ। আর আজকে তো সকাল থেকে মোটামুটি ঠিকঠাক ছিল, এই তোমার দুপুরবেলার থেকে শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। তো আর কী করবো, আজকে আর ড্রয়িং ক্লাস হলো না। তো এখন প্রায় 6টার বেশি বেজে গেছে, এখনও সন্ধ্যা হয়নি, সেজন্য সন্ধ্যা পুজো দিইনি। তো সেই দিন যে এই যে পিৎজা ব্রেডটা নিয়ে এসেছিলাম না স্মার্ট বাজার থেকে, তো সেটা তো আর করাই হয়নি। আর ভেবেছিলাম কি আজকে বেরোবো, বেরিয়ে একটু ক্যাপসিকাম, একটুখানি সলিড চিকেন নিয়ে আসে চিকেন পিৎজা আর কি করবো। আর ঘরে তো রয়েছে সস, রয়েছে কালকে ওর পাপাকে দিয়ে। এই দেখো
এই যে দুটো চিজ আনিয়েছি ছোট ছোট। তো সবই আনা ছিল, শুধু একটুখানি ক্যাপসিকাম আনাতে হতো আর একটু চিকেন আনাতে হতো। তো এই বৃষ্টির মধ্যে তো আর বেরোনোও হলো না, আর কি করব। এটা ডেট কালকে পর্যন্ত রয়েছে, পিৎজাটার ডেট। তো ভাবছি আজকে একটা করি, আর কালকে যদি বেরোতে পারি বা ওর পাপাকে বলে দেবো একটুখানি সলিড চিকেন নিয়ে আসতে, ওটা দিয়ে আগামীকাল চিকেন পিৎজা করবো। আজকে ভেজই নয় করি, শুধু পেঁয়াজ সস টস দিয়ে আর চিজ দিয়ে, দুটো চিজ আলাদা আলাদা রয়েছে, অসুবিধা হবে না। তো সেটাই ভাবছি করি। আর ওই যে ব্রেডটা, মানে এই পিৎজা ব্রেডটা আনার পর থেকে শুরু করেছে মাম্মা কবে করবে কবে করবে। তো দেখি আজকে একটা করে নিই, ঠিক আছে। তো এখানে দেখো একটু টমেটো কেচাপ আর চিলি সস এটা নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে বেসটাতে কিন্তু লাগিয়ে নেব। তো ক্যাপসিকাম তো নেই, তো পেঁয়াজ আর একটু টমেটো কেটে নিয়েছি। বেল পেপার থাকলেও হয়, বাট এখন মানে জুগাড়ু যা আছে সেটা দিয়েই করছি। তো এটা দিয়ে একটুখানি সাজিয়ে নেব, ঠিক আছে। চিকেন থাকলেও ভালো হতো, ওই যে বললাম জুগাড়ু করছি আজকে। আর এখানে দেখো একটুখানি চিলি ফ্লেক্স আর অরিগ্যানো রয়েছে, আর এই হচ্ছে চিজটা। তো সবই একবারে জোগাড় করে নিয়ে নিয়েছি হাতের কাছে, একটুখানি সাজিয়ে দেব। ব্যাস এইটুকুই সাজালাম, কারণ বাবাই খুব একটা এরকম টমেটো পেঁয়াজ খেতে চায় না, তো তো একদম অল্প করেই দিলাম। এবার চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি, জানি না বেশি ঝাল হবে কি না, বেশি দেব না, কারণ যার জন্য বানাচ্ছি সেই যদি খেতে না পারে তখন প্রবলেম হবে। আর এটা হচ্ছে অরিগ্যানো। এটা দিতে পারো, এটা বেশি কিছু নেই। আর আমাকে কিন্তু ভিডিও করে দিচ্ছে বাবাই। এবার চিজটাকে গ্রেট করে দিয়ে দেবো। চিজ এরকমভাবে করে? হুম, হ্যাঁ, এটা জানতাম না। তুমি আর কি জানবে। এই ইউটিউবে পিৎজা বানানো দেখেছিলাম, ওই কার্টুনে। তাই? হুম। আহা, চিকেন হলে না জমে যেত গো ব্যাপারটা। বৃষ্টিটার জন্য বেরোতেও পারলাম না, আনতেও পারলাম না। আর আমার ড্রয়িং ক্লাসও হলো না। চিজ তো যত দেবো ততই ভালো লাগবে, তাই না? তো ব্রেডগুলো না একদম ছোট ছোট, খুব একটা বেশি বড় নয়, তাও মোটামুটি। চলো একটা চিজ কিন্তু আমি পুরো দিয়ে দিয়েছি, হয়ে গেছে। তো এই যে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এর উপরে আমি এই যে পিৎজাটা রেডি করেছি, এইটা কিন্তু দিয়ে ঢাকা চাপা দিয়ে একটুখানি জাস্ট ভাপে দিয়ে নেব। আর ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে দেব। তো চলো ওপেন করে দেখি কীরকম হয়েছে। ওয়াও, দেখো পুরো চিজটা কিন্তু গলে গেছে, নিচটাও আশা করছি হ্যাঁ সুন্দর হয়েছে। তো এবার নামিয়ে নিই, নামিয়ে পিস পিস করে কেটে নিই, ঠিক আছে। তো এই যে স্লাইস করে নিয়েছি, ওর পাপার জন্য একটা রেখে দিই, বাবাইকে দুটো দেবো আর আমি একটা। তো টেস্ট করবে সবাই, তাই না? এটা ওর পাপার জন্য রেখে দিলাম। চলো এবার টেস্ট করে দেখি। খাও, খেয়ে দেখো কীরকম হয়েছে হোমমেড পিৎজা। গরম আছে মনে হয় না? আগেই চিজটা খেলে? ওই পড়ে গেছে। আচ্ছা, চল আমিও নিয়ে নিই। পেছনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে বাবা, ভালো লাগছে? আমিও এখানে টেস্ট করি। গরমের জন্য খেতে পারছো না? আচ্ছা, একটু ঠান্ডা হোক। খারাপ না, ভালোই, কিন্তু চিকেন হলে জমে যেতে আর কি। কালকে দেখি আর এক টুকরো ব্রেড রয়েছে, তো কালকে চিকেন এনে
করবো। হ্যাঁ বাবা। কালকের তো ডেট শেষ। হুম। তো চলো, পিৎজা তো খাওয়ার ডান। এবার বেশ মানে ভালোই লেগেছে, তোমাদেরকে তখনই বললাম। আর ওর পাপা এসেছিলো, পাপাকেও দিলাম, ওর পাপাও বললো যে না বেশ ভালোই হয়েছে খেতে। তো হ্যাঁ, রাতের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। পিৎজা খাওয়ার পরে বাবাইকে নিয়ে একটুখানি পড়তে বসিয়েছিলাম, কারণ সামনেই না এক্সাম শুরু হয়ে যাবে ওদের, তো সেই কারণে আর কি। আর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার এই ঘরটাকে একটুখানি আর কি গুছিয়ে রাখবো। বাবাই খেলা করছিল, ড্রয়িংয়ের সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো একটু গুছিয়ে রেখে তারপরে গিয়ে শুতে যাবো। আর সব কাজই হয়ে গেছে মোটামুটি, ব্রাশ করা মানে মোটামুটি সবই হয়ে গেছে, শুধু এই ঘরটা একটুখানি গুছিয়ে তারপরে শুতে যাবো। তো চলো, আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, দিন দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।